নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র ভূমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন বাদিয়াগা 6 পোটেন্সি, 30 পোটেন্সি এবং 200 পোটেন্সি। এর মাদার টিনচারও হয়। তো প্রথমে আমরা 6 পোটেন্সি দিয়ে শুরু করব। তো আসুন আমরা জেনে নিই যে এই ওষুধটি কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। তো প্রথমে আমরা জানবো যে ওষুধটি কোথা থেকে তৈরি, অর্থাৎ ওষুধের সোর্স কোথা থেকে। এটি একটি স্পঞ্জ জাতীয় উদ্ভিদ, সেখান থেকে এই ওষুধটি তৈরি হয় এবং এই পেশেন্টের এই বাদিয়াগা মেডিসিনের পেশেন্টের চরিত্র বলতে গেলে এদের অনেক সময় একটা মনে হয় যে এদের মাথাটা যেন বড় মতো লাগে, এই ধরনের একটা অনুভূতি এই পেশেন্টের মধ্যে থাকে। এবং এই পেশেন্টের যে যে রোগগুলো হলে আমরা এই ওষুধটি দিতে পারবো সেটা আলোচনা করি। প্রথমত, ঠান্ডা লাগার কারণে শরীরে আমার যে গ্ল্যান্ড আছে, আমাদের ঘাড়ে, চোয়ালের নিচে, বগলে, কুঁচকির ধারে যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলো ফুলে যায় বা শক্ত হয়ে যায় বা টিউমারের মতো হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি কারোর মধ্যে হয়, তাহলে বাদিয়াগা 6 পোটেন্সি যদি সেই পেশেন্টকে খাওয়ানো যায়, তা খুবই একটা মিরাক্কেল রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে। এছাড়া ঠান্ডা লাগার কারণে অনেক সময় নাক দিয়ে তরুণ সর্দি, পাতলা সর্দি, সবেমাত্র হয়ে যায়, পাতলা সর্দি ঝরবে, তার সাথে একটা হাঁচি এবং হাঁচি হবে, সাথে সাথে একটা হালকা দমের কষ্ট তার মধ্যে আসবে এবং বুকে একটা সূচ ফোটানো ব্যথা অনুভূতি আসবে। এই ধরনের সিমটম যদি দেখা যায়, তাহলে বাদিয়াগা ওষুধটি খুবই একটা ভালো ওষুধ। এই পেশেন্ট গরমে ভালো থাকে, কিন্তু ঠান্ডা বা বর্ষায় এরা কষ্ট পায় বা এদের রোগ বৃদ্ধি হয়। এরা সবসময় গরম চায়, গরমে এরা ভালো থাকে। এছাড়া ডান চক্ষুতে একটা ব্যথা হয়, বেদনা হয়, এরকম যদি হয় তাহলে খুবই ভালো ঔষধ। ডান চক্ষুতে যদি বেদনা হয়, সবই মনে রাখতে হবে ঠান্ডা লাগাজনিত কারণে। এবং অনেক সময় অর্শ বা আঁচিলের ক্ষেত্রেও বাদিয়াগা ওষুধটি দেওয়া হয়, যদিও এর জন্য অনেক ওষুধ আছে, কিন্তু এতে বাদিয়াগাও কাজ করে। এবং শরীরে একটা থ্যাতলানো ব্যথা অনুভব হয়, যেন মনে হচ্ছে কেউ যেন মেরেছে, এরকম একটা ব্যথা অনুভব হয় এবং গায়ে কেউ টাচ করলে কষ্ট বোধ হয়। এরকম ধরনের একটা অনুভূতি বাদিয়াগা পেশেন্টের মধ্যে থাকবে। তো বন্ধু, এই ছিল আজকের মূল বিষয়। আমরা সবটাই আলোচনা করলাম, কিন্তু মূলত মনে রাখতে হবে এই ওষুধটি যখন আমি পেশেন্টকে দেব, এর রোগটা কিন্তু তৈরি হয় ঠান্ডা লেগে বা বৃষ্টি ভেজার কারণে। এবার তার থেকে যদি শরীরের কোনো গ্ল্যান্ড ফোলে, তাহলে এই ওষুধটি একটি মহা ঔষধ। তো বন্ধুরা, মোটামুটি সবটাই আলোচনা করলাম, এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।